রেজাল্ট ড্রপ করেছে, গত 19 বছরের মধ্যে সবচেয়ে বেশি ড্রপ করেছে। মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ড্রপ কি করানো যায়? জোর করে কি রেজাল্ট ফেল করানো যায়? জোর করে কি পাস করানো যায়? দিস ইজ রিয়েল স্টোরি, ফ্যাক্টস। আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে, করবে, তারা অনেকেই ভালো করতে পারেনি। সেই দায় দায়িত্ব কি আমি শুধু এই ছাত্রছাত্রীদের দেব, না আমি নিজের কাঁধে নেব? ফার্স্ট অফ অল এজ এডুকেশন মিনিস্টার আমাকে বুঝতে হবে যে আমার ডেটা কালেকশনে আমার অবস্থানটা কি। আমি যদি ইনফ্লাকচুয়েট করে ডেটা কালেকশন করি, ধরুন আমি যদি শিক্ষকদের বলে দিতাম পার্সেন্টেজ বাড়িয়ে দেন, বা আমি যদি বোর্ডকে বলতাম আহা এবার পপুলার হতে হবে, তাহলে বোর্ডরা কি করতো? ইংরেজিতে 3 পয়েন্ট, অঙ্কে 3 পয়েন্ট, সিস্টেম অ্যানালিস্টকে বলে দিত, সাথে অ্যাড হয়ে যেত, কেউ জানতোই না। দ্যাটস হাউ ইট ওয়াজ ফাংশনিং। তাহলে সত্যিকার অর্থে চাপ করে যদি রেট 70% হয়ে যেত, আমি কি জানতাম? would I know what was the real data? আমার স্টুডেন্টরা কি করছে? আমাকে তো রিয়েল ডেটা জানতে হবে, তাদের স্ট্যান্ডার্ড জানতে হবে, তাদের কোয়ালিটি জানতে হবে, আমার ডিফেক্ট জানতে হবে, আমি কোন জায়গায় অ্যাড্রেস করবো এটা আমাকে জানতে হবে। একজন সাংবাদিক বলছিলেন যে এবার মনের মতো শিক্ষকরা খাতা দেখতে পারেননি। কোশ্চেনটা কিন্তু পজিটিভ। আমি পজিটিভলি উত্তর দিয়েছিলাম, মনের মতো গান গাওয়া যায় কিন্তু খাতা দেখা যায় না। আমি কিন্তু একটি পজিটিভ প্রশ্নের উত্তর পজিটিভলি দিয়েছি, but it was portrayed in different way, in negative way, but that should not be. আমি বলেছি এবারে রেজাল্ট ভালো হয়েছে বিকজ আমাদের স্কুলগুলোতে শিক্ষক নেই, আমাদের দেশে টার্মোইল চলেছে, করোনার পরে পড়ালেখা ডিস্টার্ব হয়েছে, ক্লাসরুম এডুকেশন গুলো ঠিক মতো হয়নি, সব মিলিয়ে তারপরে যে রেজাল্ট করেছে, টু মি ইট ইজ এ গুড রেজাল্ট। এত দুর্বলতার মধ্যে দিয়ে আপনি গিয়ে দেখুন সরকারি স্কুলগুলোতে টিচার নেই, আজকে গিয়ে দেখুন প্রাইমারি স্কুলে 38,000 স্কুলে গভর্নমেন্ট হেডমাস্টার নেই, আপনি গিয়ে দেখুন কলেজগুলোতে কোনো টিচার নেই, 12,000 টিচার সরকারি স্কুলগুলোতে শর্টেজ রয়েছে, 50,000 টিচার শর্টেজ রয়েছে প্রাইমারি স্কুলে, 38,000 হেডমাস্টার নেই, 77,000 টিচার শর্টেজ রয়েছে আমার এমপিওভুক্ত স্কুল এন্ড কলেজগুলোতে। ইউ সি, এই নাম্বারটা কি গত 5 মাসে হয়েছে? এই নাম্বারগুলো কখন থেকে শুরু হয়েছে? আমাকে এটা জানতে হবে, বিশেষ করে সাংবাদিক ভাইদের জানতে হবে। 2017 সালে হেডমাস্টারদেরকে মামলা করে আটকে দেওয়া হয়েছিল। 32,000 হেডমাস্টারের নিয়োগ বন্ধ রয়েছে 2017 সাল থেকে। সেই গভর্নমেন্টের তো আদালতের উপরে এতটা প্রচ্ছন্ন তাদের প্রভাব ছিল, যে কোনো রায় তারা নিয়ে আসতে পারত, কিন্তু হেডমাস্টার গুলোকে আটকে দিয়েছে সিম্পল একজন শিক্ষককে মামলা করে। সেই মামলা রায় 10 বছর পরে আমাকে ওই মহান সংসদে দাঁড়িয়ে 300 বিধিতে আলোচনা করার পরে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সেটা শুনে তিনি সেটাকে ক্লিয়ার করে দিলেন পরের সপ্তাহে। ও মা, এরপরের দিন আবার মামলা, আবার আমি মহামান্য আদালতের আশ্রয় নিলাম, আবার ক্লিয়ার করলাম, মামলার পর মামলা। কি হয়ে গেল? তারপরে একটি শিক্ষক নিয়োগ দিতে হলে যে সরকারি শিক্ষক যে প্রসিডিউর মেনটেন করতে হয়, সেটা একটি লম্বা প্রসেস, গ্যাজেটেশন করতে হয়। এই যে 14,300 শিক্ষক বিগত সরকার যাওয়ার দিন রাত্রে বেলা তাদের রেজাল্ট দিয়ে গিয়েছে, পোস্টিং দিয়ে যায়নি, যাওয়ার দিন রাত্রের বেলায় ফেব্রুয়ারি মাসে, বুঝতে পেরেছেন? এখন এটাকে আমার রেডি করতে দেখা গেল 4 মাস চলে যাচ্ছে। This is a system, I cannot avoid the system. সেই জায়গায় আমি দেখছি এই ডিসেম্বরের ভিতরে আমি শিক্ষক দিতে পারছি না, তাহলে how could I expect এই বছরের রেজাল্ট তারা ভালো করবে? একবার ভেবে দেখেছেন? এখন আবারও বলতে হয় বিগত সরকারের কথা, কারণ তারা এই ব্যাকলগ শিক্ষায় রেখে গেল কেন? Why they did it? গতকাল রেজাল্ট হয়েছে, অনেকে কষ্ট পেয়েছেন, অনেকে খুশি হয়েছেন, কিন্তু যারা ভালো করতে পারেনি আমি তাদের অভিভাবককে অনুরোধ করব, একটি পরীক্ষায় খারাপ করাটাই কি তার জীবনের ব্যর্থতা? তাদেরকে আদর দিন, ভালোবাসেন, বলুন যে না তোমরা আগামীর পরীক্ষায় ভালো করবে। এই পরীক্ষাটি কি একটি ছাত্র বা ছাত্রীর জীবনের শেষ অধ্যায়? নিশ্চয়ই না। আমরা অভিভাবকরা যদি জিপিএ প্লাস না পাই, তাহলে আমরা মনে করি আমাদের সন্তানদের ভবিষ্যৎ শেষ। এটা কি বাস্তব কথা? এটা কি হতে পারে? একটি ক্লাসে জিপিএ প্লাস পেলে তার জীবনের সর্বোচ্চ স্বর্ণ শিখরে পৌঁছে গেল, আর জিপিএ প্লাস পেলে হলো না। তাদের শিক্ষণ পদ্ধতি কি, কতটা শিখেছে, কতটা আমরা তাদেরকে শিখাতে পেরেছি, এগুলি কি ভাববার বিষয় নয়? এই তো গতকাল রাত্রে আবার শুনলাম যে মিছিল হচ্ছে,
কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসি রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হচ্ছে, জগন্নাথ কলেজের ইউনিভার্সিটি ভিসি রয়েছেন, সেখানে মিছিল হচ্ছে। কিসের মিছিল? যে এনপিও শিক্ষকদেরকে ম্যানেজমেন্ট কমিটিতে দিয়ে দেওয়া হয়েছে। হু সেড ইট? একটি মিটিং এর রেজুলেশনের আলোচনার জায়গাটুকু কেটে কোন গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে অতটুকু কেটে দিয়েছে, কিন্তু তার নিচে যে রয়েছে মাননীয় মন্ত্রী, সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটার প্রজ্ঞাপন জারি হবে। সেই জায়গাটি ওই চিঠির মধ্যে রয়েছে, সেই জায়গাটুকু না দিয়ে পত্রিকায় ছাপিয়ে দিল, আর সেটাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনের ছাত্ররা তারা মিছিল শুরু করলো। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড।